নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নতুন বছর 2026 কন্যা রাশি লগ্নের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে, কন্যা রাশি লগ্নের কোন কোন দিকে পজিটিভ, কোন কোন দিকে নেগেটিভ আছে, কেরিয়ার, শিক্ষা, অর্থ, ভাগ্য, ব্যবসা, বিবাহ কেমন থাকবে, ফ্যামিলি লাইফ, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। কন্যা রাশি দেখুন, 2026 সংখ্যাতত্ত্বের বিচারে যদি বলি, 2026 কিন্তু রবির বছর হতে চলেছে। তার কারণ 2026কে যোগ করলে এক সংখ্যা পাচ্ছি, যেটা রবি গ্রহকে নির্দেশ করছে। আপনাদের নিজেদের একটা পার্সোনাল ইয়ার হবে, যেটা আপনার জন্ম মাস, তারিখ, বছর যোগ করলে পাওয়া যাবে। সেই সংখ্যাটি যদি এক সংখ্যার মিত্র হয়, যেরকম 3, 7, 9, এক সংখ্যার মিত্র যদি হয় তাহলে তো খুবই ভালো। যদি না হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটি যে গ্রহকে নির্দেশ করবে, যে প্রতিটি গ্রহের একটি আলাদা করে সংখ্যা রয়েছে। রবি যেরকম 1, মঙ্গল, চন্দ্র যেরকম 2, মঙ্গল 9, এরকম। যদি সেই যেই গ্রহকে নির্দেশ করবে, সেই গ্রহটি রাশিচক্রে আপনার কোথায় অবস্থান করছে এবং আপনার ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান গ্রহের যে গোচর, সেই অনুযায়ী ফল কিন্তু আপনারা পাবেন। কন্যা রাশি 2026 কোন কোন দিকে পজিটিভ আছে, প্রথমে বলি কর্মের জায়গাটা 2026 খুব ভালো দেখতে পাচ্ছি। কন্যা রাশিতে যারা কর্মকেন্দ্রিক সমস্যায় ভুগছিলেন, জুন মাসের আগে, জানুয়ারি থেকে মে মাস, এই যে সময়, এই যে টাইম পিরিয়ডটা, এই সময় নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন, বদলির কথা চিন্তা করছেন, কর্ম পরিবর্তন করবেন, যেখানে রয়েছেন সেখানে স্যাটিসফাইড হচ্ছেন না, অন্য জায়গায় কাজ করবেন, এই সমস্যার সমাধান কিন্তু আপনার জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। যারা প্রমোশন চাইছিলেন এবং বা ট্রান্সফার আটকে ছিল দীর্ঘদিন যাবৎ, যেগুলো হয়নি, বিভিন্ন কারণে আটকে ছিল, সেগুলো সমাধানের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি 2026 প্রায় সারা বছর এবং ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত রাহু কিন্তু ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে রাহু জয়লাভ, ভোগের কারক হয়। যাদের মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলছিল, সেখান থেকে মুক্তি পাবেন, বেটার রেজাল্ট, আপনার ফেভারের রেজাল্ট পাবেন, লিগ্যাল ম্যাটার থেকে পজিটিভ রেজাল্ট পাবেন কন্যা রাশি লগ্ন যারা রয়েছেন। আর শত্রু দমন, শত্রু বিজয়, যারা দীর্ঘদিন ঋণ ধারে জড়িয়ে পড়েছিলেন, প্রচুর ঋণ ধার যাদের হয়ে গেছিল, সেখান থেকে মুক্তি পাবেন এবং বেরোনোর পথ খুঁজে পাবেন, ঋণ ধার শোধ করার পথ কিন্তু খুঁজে পাবেন। শত্রু বিজয় অর্থাৎ শত্রু দমন হবে। ষষ্ঠভাবে রাহু শত্রু দমন করায়, শত্রু বিজয় করায়। আর যাদের দীর্ঘদিন রোগে ভুগছিলেন, কোনো ক্রনিক ডিজিজে যারা ভুগছিলেন, সেটাও কি হবে। অর্থাৎ কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি, 2026-এ রোগ, ঋণ, শত্রুতা এবং কর্ম বিষয়ে কিন্তু মোটামুটি বেটার রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে 2026-এর ক্ষেত্রে কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। এই যে ষষ্ঠভাবে রাহু, যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দেবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এই রাহু কিন্তু ভালো রেজাল্ট দেবে। ষষ্ঠভাবে রাহু জয়লাভার কারক হয়ে দাঁড়াতে পারে কন্যা রাশি লগ্নের জন্য 2026-এ। বৃহস্পতি দশম ভাবে থাকছে কিন্তু জুনের আগে পর্যন্ত, এবং চতুর্থ ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। মায়ের সঙ্গে বন্ডিং এর জায়গাটা খুব বেটার হবে, মায়ের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য বেটার থাকবে। তবে 2 জুনের পর থেকে বৃহস্পতি কিন্তু কর্কটে একাদশ ভাবে চলে আসছে, তখন পঞ্চম ভাবে দৃষ্টি দেবে। এই সময় ফলে কিছুটা সমস্যা হতে পারে, তবে এই পঞ্চম ভাবে যখন দৃষ্টি দেবে বৃহস্পতি, সন্তান সম্পর্কেও যাবতীয় শুভ ফল তখন থেকে পাবেন। আর বৃহস্পতি যখন এখন চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, প্রপার্টি থেকে কিছু লাভ হতে পারে, সম্পত্তি ক্রয় বা প্রাপ্তি ঘটতে পারে কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে এই 2 জুনের আগ পর্যন্ত সময়। এবং 2 জুনের পর থেকে বৃহস্পতি যাচ্ছে অক্টোবর মাস পর্যন্ত। সন্তান প্রাপ্তি, যারা অনেকে প্রশ্ন রাখেন যে সন্তান প্রাপ্তির জন্য ভালো সময়, সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, অনেকে সন্তান হচ্ছে না, এই 2 জুন বৃহস্পতি যখন একাদশ ভাবে গিয়ে তার তুঙ্গ রাশিতে যাবে কর্কটে এবং পঞ্চম ভাবকে দেখবে, কন্যা রাশি লগ্নের পঞ্চম ভাব মকর, মকরকে দেখবে, এটা আবার বৃহস্পতির নিচস্থ স্থান। এই এই সময় সন্তান সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ ফল পাবেন। সন্তানের পড়াশোনা, সন্তানের উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি বা সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময় এই সময়টা। মোটামুটি 2 জুন থেকে অক্টোবর, এই সময়টা সন্তান প্রাপ্তি বা কনসিভের জন্য অত্যন্ত শুভ সময়। অনেকে বলেন যে সন্তান প্রাপ্তির বিষয় এই
জুন থেকে অক্টোবর এই সময়টা খুব ভালো সময় সন্তান প্রাপ্তির জন্য। লাভ রিলেশনশিপে ভালো হবে 2026-এ, যা দেখতে পাচ্ছি, যা দেখাচ্ছে, গ্রহের যে অবস্থান রয়েছে, যাদের সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছিল, আর্গুমেন্ট হচ্ছিল বা সমস্যা চলছিল, এই জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো কাটবে, বন্ডিংটা বেটার জায়গায় যাবে, ভালো স্ট্রং বন্ডিং তৈরি হবে 2026-এ। নতুন প্রেম আসতে পারে জীবনে। লাভ রিলেশনের জন্য খুব ভালো বছর 2026 হতে চলেছে কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। এবং শিক্ষা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, কলকাতার বাইরে পড়তে চাইছেন বা আপনি দিল্লিতে থাকেন, আহমেদাবাদে গিয়ে পড়তে চাইছেন, আপনি ইন্টারস্টেট পড়তে চাইছেন, আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এসবগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে 2026-এ। যারা ল নিয়ে পড়াশোনা করছেন, আইটি সেক্টরে রয়েছেন, সফটওয়্যার নিয়ে কাজ করছেন বা পড়ছেন, নেটওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত, হার্ডওয়ার্ক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু 2026-এ খুব ভালো রেজাল্ট দেবে। দ্বাদশ ভাবে কেতু এবং ষষ্ঠ ভাবে রাহু, মোক্ষ লাভ, শত্রু বিজয় ঘটাবে, শত্রু হানি ঘটবে কন্যা রাশি লগ্নের জন্য 2026 টোটাল। সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি শনি অবস্থান করছে সপ্তম ভাবে। জুনের পর থেকে বৃহস্পতি সপ্তম ভাবে দৃষ্টি দেবে। তা সেইখানে শনি অবস্থান করছে, তা সত্ত্বেও বলবো কিন্তু ম্যারেড লাইফটা কিন্তু খুব একটা খারাপ থাকবে না কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। মোটামুটি ম্যারেড লাইফ ভালো যাবে। এই সময় আয় উন্নতি ঘটবে, লাইফ পার্টনারের উন্নতি ঘটবে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা নতুন ব্যবসা করবেন বা ব্যবসায় ইনভেস্ট করবেন, এই সময়টা কিন্তু খুব ভালো সময় কন্যা রাশি লগ্নের জন্য। জুনের পর থেকে বৃহস্পতি তার তুঙ্গ রাশি কর্কটে এসে যখন মিনে তার নিজের ঘরে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি দিয়ে দেখবে তার নিজের ঘরকে, মীন রাশিকে, সেখানে কিন্তু শনি অবস্থান করছে। এই টাইমটা কিন্তু খুব ভাইটাল টাইম ব্যবসা শুরু করার জন্য, ব্যবসায় ইনভেস্ট করার জন্য। যারা বিয়ের প্রচেষ্টা করছিলেন, জুন থেকে ডিসেম্বর খুব ভালো সময়। বিবাহের চেষ্টা করে এর আগে হয়নি, আটকে যাচ্ছিল কোনো না কোনো কারণে বা বাধা পাচ্ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে। ডেইলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইনকাম বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের ভাগ্য উন্নতির বছর 2026 কন্যা রাশি লগ্নের জন্য। প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে 2026-এ কন্যা রাশি লগ্নে। শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা খুব একটা দেখতে পাচ্ছি না, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক অবসাদ আসতে পারে এবং শনি দৃষ্টি দিয়ে রেখেছে রাশিতে, সেক্ষেত্রে সবকিছু একটু স্লো হতে পারে, তবে স্টেডি স্থায়িত্ব থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে। এবং মানসিক অস্থিরতা বা মানসিক অবসাদ মাঝে মধ্যে কিন্তু আসতে পারে কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করছেন, ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, বা কাউন্সিলিং, কনসালটেন্সি, ডকুমেন্ট রিলেটেড কোনো কাজ করছেন, বা পাবলিক রিলেটেড কোনো কাজ যারা করছেন, এই সমস্ত কাজে, এই সমস্ত বিষয়ে কিন্তু ভালো রেজাল্ট দেবে 2026 কন্যা রাশি লগ্নের জন্য। ট্রাভেল ট্যুরিজমের কাজে অনেক বেটার রেজাল্ট দেবে 2026-এ বিগত বছরের তুলনায়, 2025-এর তুলনায় কন্যা রাশি লগ্ন হবে। 2026-এ ফিনান্সিয়াল গ্রোথ খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো হবে কন্যা রাশির। 2026-এ ফিনান্সিয়াল জায়গাটা খুব বেটার হবে, বেটার প্রসপেক্ট আছে। বিপদে পড়ার কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত থেকে বিপদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তড়িঘড়ি কোনো ডিসিশন নিলে পরে কিন্তু মুশকিলে পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। ডিসিশন ব্রিংস ইওর লাক, এই কথাটা মাথায় রেখে চলতে পারলে 2026-এ অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এবং যে কোনো ইনভেস্টমেন্টের জন্য জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়টা ভীষণই ভালো। যে কোনো ক্ষেত্রে যারা ইনভেস্ট করে থাকেন, এফডি, আরডি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে এই জুন মাস থেকে অক্টোবর অক্টোবর মাস এই সময়টা কিন্তু খুব ভালো, অত্যন্ত শুভ সময় এটা। এবং ইনভেস্ট করতে পারেন, ভালো রিটার্ন কিন্তু আপনারা পাবেন, বেনিফিট পাবেন। আর হঠাৎ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু কন্যা রাশি লগ্নের জন্য দেখতে পাচ্ছি 2026-এ। আর 2026 কন্যা রাশির জন্য খুব ভালো পজিটিভ বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে, যদি না আপনার ব্যক্তিগত হরস্কোপে বড় কোনো দোষ থেকে থাকে। তা এই ছিল কন্যা রাশির কি ফল পেতে চলেছে 2026-এ। বাধা কাটাতে কি উপায় করবেন, যে সমস্ত বাধাগুলো রয়েছে সেগুলো কাটাতে কি উপায় করতে পারেন না, শনি রাহুল বীজ মন্ত্র পাঠ করুন, গণেশ পুজো করতে পারেন, সবুজ, লাল, সাদা, নীল, আকাশি রঙের ব্যবহার বেশি করে করুন, খুব ভালো ফল পাবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।